স্যার 19 আমার ল্যাপটপে হয় না। এটা দেখায় যে ল্যাপটপটা হচ্ছে 32 বিটের আর সফটওয়্যারটা হচ্ছে 64 বিটের। সেটাই, 19টা 64 বিট, 32 বিট হয় না। এই জন্য আপনাকে অপারেটিং সিস্টেম আপডেট করে নিতে হবে 64 এর। তারপরে আপনার কি 10 নাকি 7? জি 10। হ্যাঁ, তাইলে আপনি ওটাকে মানে অপারেটিং সিস্টেম বদলে ফেলতে হবে, 64 বিট 10-এ আসতে হবে। 19-এর জন্য বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে, উইন্ডোজ 10 থাকতে হবে 64 বিট, এবং আপডেট থাকতে হবে। পুরনো ভার্সনের উইন্ডোজ 10 হলে হবে না, উইন্ডোজ 10টাকে আপডেট করে নিতে হবে। তো এই কাজগুলোর জন্য আসলে হয় কি, কারো যদি ডাটা দিয়ে কাজ করে অনেক সময় লেগে যায়। তো এটা হচ্ছে যে আপনার ডাটা তাহলে থাকলে স্যার 15ই ভালো। তখন আপনি কি করবেন, ওয়াইফাই জুনে গিয়ে কারো যদি ওয়াইফাই থাকে আপনার পরিচিত, তখন ওইখানে আপনি ল্যাপটপ নিয়ে চলে গেলেন, গিয়ে আপডেটে আসলে লাগিয়ে। ডেস্কটপ হলে তো ওয়াইফাই জোনে গেলেও আসলে হয় না, আলাদা ওয়্যার লাগে, এসব সমস্যা। হ্যাঁ, ডেস্কটপ হলে একটু সমস্যা হয়ে যায়, তবে ডেস্কটপে ওই রকম সমস্যা না। আপনাকে বলে ডেস্কটপের জন্য কিন্তু 300-400 টাকা দিয়ে ওয়াইফাই কার্ড পাওয়া যায়। আমি তো ডেস্কটপ দিয়ে আপনাদের ক্লাস নেই, কিন্তু ওইটাতে আমি আমি অবশ্য লাইন 10-এ লাগিয়ে দিয়েছি, ডাইরেক্ট ব্রডব্যান্ড লাইন। কিন্তু আপনি চাইলে, আমি অনেক সময় এটা এরকমও ব্যবহার করি, আমার ওয়াইফাই কার্ড আছে, ওইগুলো লাগাইলে আপনার ডেস্কটপের মধ্যে ওয়াইফাই চলে আসবে। ওইটা তো স্যার 1100 টাকা না, না, ওয়াইফাই অ্যাডাপ্টার যেটা? না, এত দাম না, 200-300 টাকা দিয়ে পাবেন আপনি। 300 টাকাতে আমি একটা কিনছি স্যার, 300 টাকা, 280 টাকা কোন দিয়েছি। কোম্পানি? টিপি লিঙ্ক আমি দেখছিলাম 1100 টাকা। টিপি লিঙ্ক, এটা কি এটাস? না, এটাস টিপি না? লিঙ্কটার মধ্যে আবার অনেকগুলো আছে, কিছু কিছু হয় কি যে রেঞ্জ অনেক বেশি। আপনার যদি জি। ওয়াইফাইয়ের রাউটারটা অনেক দূরে থাকে, তখন হয়তো আপনি একটু বেশি রেঞ্জের রাউটার ওয়াইফাই কার্ড কিনবেন। তো আপনি যদি কাছাকাছি থাকেন, তাহলে এত টাকা দিয়ে আপনার কেনার বুঝতে প্রয়োজন বুঝতে নাই। টিপি লিঙ্কেরও আছে, 700-800 টাকা আছে টিপি লিঙ্কের, বুঝছেন। আচ্ছা স্যার, ঠিক আছে। একটা নিয়ে নিলেন। আচ্ছা, তো আমরা মোটামুটি আসলে আমরা পাত নিয়ে অনেক কথা বলে ফেলছি। আর যে বিষয়টা হচ্ছে যে পাতের ব্যাপারটা আমি যা দেখাইছি, এই কাজগুলা আপনার হাতে চলে আসতে হবে। তো হাতে চলে আসতে হলে কি হয়, আপনাকে বারবার এই বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে। আপনি যখন একটি ছবিকে পাত করতে যাবেন, তখন আপনি দেখবেন যে এটা যদি আপনি প্র্যাকটিস পর্যাপ্ত না করেন, তাহলে আপনার, যেমন আমরা এটাতে দেখি, আমরা এই ছবিটাকে পাত করে নিয়ে আসি, এই ছবি থেকে যদি আমরা কিছু অংশ কেটে নিয়ে যেতে চাই, পাতের ব্যবহারটা আসলে কেন হয় দেখেন, যে এমনিতে যখন আপনি কেটে নিয়ে যাবেন ওই অবজেক্টটা যাবে, শেপ পাবেন না আপনি। আর পাতে আমরা কেটেও নিতে পারি, আবার শেপটাও পাই। এক্সাম্পল দেখেন, আমি এই সোয়েটারটাকে পাত করব। যখনই আপনি কোনো অবজেক্ট সিলেক্ট করতে যাবেন, আপনাকে জুম বড় করে দেখতে হবে। এই জুম চেঞ্জ করার বিষয়টা আপনাদের শিখতে হবে। আপনি যদি একই জুমে কাজ করেন, আপনার কাজ কখনো নিখুঁত হবে না। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আমি যখন একটা পয়েন্ট দিই, যেমন আমি এখানে দিয়ে দিছি, আমি এটা উপরে নিয়ে যেতে পারি এরো কি দিয়ে, বুঝছেন, স্মুথলি। জি স্যার। আপনি যখন এই কাজ করবেন, আপনার একটা হাত এরো কির মধ্যে রাখতে হবে, বুঝছেন। আর এখানে ক্লিক করার পরে মাউসটাকে একটু সামন দিকে আপনি মুভ করবেন, তখন কিছুটা কার্ভ হবে এবং ওইটা ন্যাচারাল দেখাবে। আর প্রথমবারই আপনি রাউন্ড করে নেবেন, রাউন্ডটার জন্য আপনি অপেক্ষা করবেন না। যেমন এখানে আপনি শুরুতেই একটা রাউন্ড দিয়ে দেবেন, এই যে এটা দিয়ে দেবেন, আলাদা করে আপনাকে কার্ভে যেতে হবে না। আর এরও কি দিয়ে আপনি সাইডটা ঠিক করবেন যে কোথায় আপনার হইল। স্যার প্রথমে ছেড়ে দিলে তারপর কি আর কিভাবে করব? বুঝে নাই। প্রথমে স্যার আমি লাইনটা টেনে ছেড়ে দিলাম, তারপর যদি আমি স্যার ওটাকে কাট করব? হ্যাঁ, এটা তো অল্টারে ধরলে সবসময় কার্ভ আসবে আপনার। অল্টারে যদি আপনি ধরেন, যে কোনো সময় আপনি কার্ভ করতে পারেন। এটাকে আপনি আবার কার্ভ করবেন, আপনি অল্টারে ধরেন, ধরে করেন, এটা ইকুয়ালি হবে না, একসাথে দুইটা হবে না। আর অ্যাকুরেট কার্ভটা পাওয়া যায় না এই সময়, না, ইলাস্ট্রেটরে যেভাবে পাওয়া না, যায়। অ্যাকুরেট পাওয়া যায়। আপনি দেখেন, এই যে আমি মনে করেন এটাকে এরকম নিয়ে, আপনি দেখেন কীভাবে আনছি আমি, তো এটা কি আমাদের অ্যাকুরেট হয় নাই? আমরা তো যতটুকু ইচ্ছা করতে পারি। এটা এই দিক থেকে মিলাইলাম, এটাকে হয়তো আমি আরেকটু ওইদিকে বেন্ড করলাম,
কিংবা যদি মনে হয় এই পয়েন্টটাকে আমি একটু ভিতরে ঢুকাবো, এটাও আমরা করতে পারি। তো এটা আপনি ট্রাই করে দেখবেন, এটা আসলে 100% আপনি নিখুঁতভাবেই করতে পারেন। এটা আমরা শেষ করি, তারপরে দেখবেন যে এটা আসলে নিখুঁতই হবে। এরো কির কিন্তু আমি ব্যবহার করতে চাই, আপনারা দেখলেই বুঝবেন যে এখানে এরো কির কিছু ব্যবহার হচ্ছে। আমরা কি লুপটা নিয়ে যাব, এই যে আমি এরো কির ব্যবহার করলাম। যেমন এখানে এই রাউন্ডটা আমি যদি এখানে ধরে নিতে চাই কিংবা পয়েন্টকেও আমি নিচে নামিয়ে নিয়ে আসি, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। আর তারপরে এটাকে আমি হয়তো রিপিট যদি আবার করতে চাই, যে আমি এটাকে আবার নতুন করে কার্ভ করব, ধরেন আপনি সরি হচ্ছে না, এটা কেটে যাচ্ছে। আমরা দেখি আবার এটা আমরা মোটামুটি দেখবো, এরকম মুভ করে সাইজ করে নেব। এটা আসলে কোথায় কোথায় আপনি অ্যানকর পয়েন্ট ড্র করবেন, ক্লিক দিবেন, এটা আপনার একটু সেন্স থাকতে হবে। এটা যখন আপনি কাজ করবেন তখন আপনি বুঝে ফেলবেন যে কোথায় দিলে আপনার কতটুকু অ্যাকুরেট হচ্ছে, কোথায় দেওয়া উচিত কিংবা কোথায় দেওয়া উচিত না। এটা আসলে আপনাকে বলে দেওয়া যাবে না, এই জন্য যে এটা তো আসলে প্রত্যেক ছবির জন্য আলাদা সিস্টেম। তো আপনি এটা মুখস্থ করতে পারেন না যে কোথায় আপনি ক্লিক করবেন, বুঝতে পারছেন? এটা মুখস্থ করার কিছু নাই। এটা প্রত্যেক ছবির অবজেক্টের ভিন্নতার জন্য এটা আপনার একটু ভিন্নতা হবে। আর আপনি ন্যাচারাল ভাব আনার জন্য আপনি বুঝবেন যে কোথায় কোথায় আপনি একটু বেন্ড করবেন, কোথায় রাউন্ড করবেন, কোথায় কর্নার রাখবেন, এই বিষয়গুলো আপনাকে সেন্স থাকতে হবে। এই যে এখানে বেশি হয়ে গেছে, তখন আমি যদি এই পয়েন্টে দৌড়ি, এটাতে দৌড়ে যদি আমি আনি, এরকম আমি রাউন্ড করতে পারি, ঠিক না? ও জি স্যার, ওটাই বলতে চাইছিলাম এত। হ্যাঁ, পিছনে যখন কোনো সমস্যা হবে আমরা এটা পরেও দেখতে পারি। এই জায়গাটা আমার গ্যাপ হয়ে যাচ্ছে, তখন আমি কী করব, এটাতে দৌড়ে, এটা কিন্তু অল্টারে দৌড়ে করতে হবে। এই যে ইকুয়ালি দুই সাইড হবে না, যে কোনো এক সাইড করতে হবে, তখন আমাকে যে কোনো এক সাইড করতে হবে। আর স্পেস বারে ধরে আমরা উপর দিকে যাব। আমরা চুল নিয়ে আসলে কথা বলি না, চুলের আলাদা আমরা ক্লাস করব, চুল কিভাবে কাটতে হয়। আমরা একটা মিনিট থাকে। আচ্ছা, হ্যালো, জি স্যার। শোনা যাচ্ছে তো? আমরা জি শেষ স্যার। করে দিই, একবার রাফলি আমরা শেষ করে দিই, তারপরে আমরা বুঝবো বিষয়টা। আমরা কিছুটা চুল নিয়ে নেই। এই তো আমাদের শেপ, ঠিক না? জি দেখেন এই জি। শেপটা আমি ড্রয়িং করছি কিন্তু লেয়ার 2 এর মধ্যে, ঠিক না? জি জি স্যার। তো তারপরে আপনি পাতে গিয়ে দেখেন ওইখানেও আপনার ওই শেপটা আছে, ঠিক আছে তো? হুম। আপনি যদি এখানে খালি জায়গায় ক্লিক করেন, দেখেন কি হয়, এই তো আপনার পাত আছে, জি এই যে। এখন আপনি চাইলে এটা পিকচারটাকে যদি কেটে নিয়ে আসতে চান, আপনি ব্যাকগ্রাউন্ড লেয়ারে গেলেন, গিয়ে রাইট ক্লিক দিয়ে মেক সিলেকশন, নেক্সট সিলেকশন। হ্যাঁ, এরপরে ফেদার আসলে সাধারণত আমরা দিই না, ফেদার 0ই রাখলাম, সিলেকশন হয়ে গেছে। আমি একই জায়গায় কপি করে পেস্ট করি, তাহলে যেটা হবে এটা আলাদা একটা লেয়ার হয়ে যাবে।
আর যদি আমি এরকম না করে আমি যদি কি করি অল্টারে ধরে এরকম নিয়ে আসি, তাহলে এটাও হবে, কিন্তু এটার জন্য আলাদা লেয়ার হবে না। আপনি দেখেন এটা যখন আপনি সিলেক্ট উঠিয়ে দেবেন এটা আর মুভ করতে পারবেন না। কপি করে পেস্ট করে ওইটা তো স্যার কন্ট্রোল সি কন্ট্রোল বি ওইটা না স্যার? হ্যাঁ, আর যদি আপনি সরাসরি অল্টার ধরে নিয়ে আসেন, এটা যে লেয়ারে রাখবেন ওই লেয়ারেই ফিক্স থাকবে। বুঝতে পারছেন? এটার জন্য আলাদা লেয়ার হয় নাই। তো এটা আপনার প্রয়োজনের উপরে নির্ভর করে, যে আপনি যদি চান যে অবজেক্টের মধ্যে আলাদা লেয়ার রাখবেন সেটা এক কথা, আর যদি মনে করেন আপনি লেয়ার রাখবেন না তাহলে আপনি অল্টার ধরে নিয়ে যেতে পারেন। বুঝতে পারছেন? অল্টার ধরে নিয়ে যাওয়া হচ্ছে কি, ওইটার মধ্যে আর আপনি কোনো লেয়ার পাবেন না। এটা আপনি যাই করেন না কেন, ওই আপাতত যতক্ষণ স্ক্রিনে আসে আপনি করে ফেললেন, যখনই আপনি ছেড়ে দেবেন এটা ওইটা এখানে ফিক্সড। বুঝতে পারছেন? ফিক্সড হয়ে যাবে। জি স্যার। ফিক্সডেরও আমাদের অনেক সময় প্রয়োজন হয়, তখন আমরা এই কাজটা করি। আর যদি আমি মনে করি না আমার ফিক্সডের প্রয়োজন নাই, আমি এখানে আমি পাতটা সিলেক্ট করছি আবার কিভাবে, যদি হ্যাঁ পাতে গিয়ে, তো যদি আমি মনে করি যে এটা আমি অন্য লেয়ারে নিয়ে যাব, এখানে পাত সিলেক্ট করার পরে আপনার লেয়ারে আসে, দেখতে হবে যেখানে কোথায় আছেন আপনি। এটা হচ্ছে কপি পেস্ট, কন্ট্রোল বি কন্ট্রোল পি। এটা যে কোনো সময় আমরা রিসাইজ করতে পারবো, এটা হচ্ছে এটার সুবিধা। আর ওইটা যে কোনো সময় রিসাইজ করা যাবে না, এটা তো ফিক্সড হয়ে গেল। এই হচ্ছে আমাদের পাতের বিষয়। তো এইটাকে আমরা যদি অন্য পেজে নিয়ে যাই, আমরা এটার মধ্যে কি সমস্যা আছে একটু দেখতে চাচ্ছি। ধরুন এটাকে আমি খালি একটা পেজে ব্যাকগ্রাউন্ড বোঝার জন্য যেটাতে কি সমস্যা আছে, ধরুন এখানে দেখেন আপনি এটার এই মুখের মধ্যে এই জায়গার মধ্যে আমাদের মনে হচ্ছে একটু এক্সট্রা জিনিস চলে আসছে, ঠিক না? বা আঙ্গুলে দেখেন আপনি মনে হতে পারে এই দিকে এটা কালার চলে আসছে, ঠিক না? দেখা যায়। এই কাজগুলো আসলে আপনি কিভাবে করবেন, যখন আপনি পাত নিয়ে চলে আসবেন, খুব সহজে আপনি ইরেজার টুল নিয়ে টুলটাকে আপনি ছোটো করে দিলেন, তারপরে আপনি ফেদার রাখতে পারেন কিছু। আমরা সাধারণত হার্ডনেসটা মাঝামাঝিতে রাখি, যাতে খুব বেশি হার্ড না হয়, আবার একবারে ফেদারও হয়ে না যায়। এখন আপনি যদি এখানে হালকা কাজ করে ফেলেন, এরকম উঠিয়ে দিলেন, নাকি যেখানে যেখানে আপনার মনে হলো প্রবলেম আছে আপনি একটু কেটে দিলেন, তো এটা নিখুঁত হয়ে যায়। যে কোনো দিকে আপনার মনে হচ্ছে যে এখানে কোনো সমস্যা, আপনি একটু কেটে দিলেন। মানে এখন ভিতরে ঢুকবেন, আপনি ব্রাশকে অনেক ছোটো করে আপনি ভিতর দিকে একটু ঢুকে গেলেন। বাইরে যাবেন, একটু ব্রাশ বড় করে নেবেন। এই যে ব্যাগেট দিয়ে ব্রাশ ছোটো বড়ো, এটা আপনার হাতের মধ্যে থাকতে হবে, তখন আপনি খুব ইজিলি বুঝবেন যে যেখানে ইচ্ছে আপনার টাচ করতে পারেন, ঠিক না? এই হচ্ছে পাত করার পরে আপনি একটু ফিনিশিং দিবেন এভাবে, কোথাও কোনো সমস্যা আছে কিনা ওগুলো একটু দেখে আপনি একটু ফিনিশিং দিয়ে দেবেন। স্যার চুলের ব্যাপারটা কি আলাদা কোনো ক্লাস নেবেন? কিসের? চুলের হ্যাঁ, চুলের আলাদা ক্লাস আছে, এটা আমরা প্রজেক্টে দেখব। তো এই হচ্ছে আমাদের মোটামুটি এটার কাজ। এখন আমরা যেটা দেখব যে শেপ টুলের পাত তো আমাদের মনে হয় সমস্যা নাই আর, ঠিক না? না স্যার, ঠিক আছে। আপনি যদি এই পেজটাকে যদি আপনি রাখি, দুইটা রাখি, আপনি যদি সেভ করেন পেজটাকে, এক্সাম্পল ধরেন আমরা ওইখানে রাখলাম আরেকটা। এখন আমি যদি পেজটাকে সেভ করি, আপাতত আমার এখানে কোনো পাথ দেখা যাচ্ছে না, ঠিক না? আপনি যদি সেভ করেন, পিএসডিতে সেভ করতে হবে, বুঝছেন? জি স্যার। দেখেন আবার আপনি নিয়ে আসলে এটার মধ্যে কিন্তু আপনি যখনই পাতে যাবেন ওইটা পাবেন। অনেকেই আছে আবার নতুন করে পাত তৈরি করে ওইটা আর খুঁজে পায় না, ঠিক না?
বুঝতে পারছেন কি বলছি? জি স্যার। এটা আপনাকে মাথায় নতুন করে পাত মানে কি স্যার? না, যদি সে মনে করেন একটা পেজে ঢুকলো, ঢুকে দেখলো ওর এই যে যে শেপটা আছে, ড্রয়িংটা আছে, এটা নেই, এখানে তো কিছু নাই ওর, ঠিক না? এখন যদি চায় সে এই এরকম আবার কেটে নিবে এটাকে, তাহলে তো আবার এসে নতুন করে এখানে ড্রয়িং করতে হবে, ঠিক না? জি স্যার। জি স্যার। অথচ আসলে ওর এটা আছে, কিন্তু সে পাথ প্যানেলে যদি না যায় তাহলে সেটা বুঝবে না। বুঝতে পারছেন? সে জি পাথ স্যার। প্যানেলে যখন যাবে তখনই বুঝবে যে এখানের মধ্যে এটা আছে। কোথায় গেল? জি স্যার। এটা আছে আমাদের এখানে, হ্যাঁ। ওই যে আরেকটা পাথ সিলেক্ট করছি আমরা করার জন্য, এটা চলে গেছিলো। তো আপনি শুরুতে ঢুকলেই দেখবেন যে এখানে এটা আছে। আপনি যদি এখানে আরেকটা পাথ তৈরি করতে চান, ধরেন আপনি চাচ্ছেন যে এখান থেকে কিছু অংশ নেবেন, তাহলে ওইটার উপরে করলে হবে না, আপনাকে কি করতে হবে তখন? নিউ পাথে যেতে হবে, ক্রিয়েট নিউ পাথ গিয়ে এখন যদি আপনি এটার মধ্যে অন্য কোনো পাথ ড্রয়িং করেন, ধরেন আপনি এখান থেকে একটা ত্রিভুজ নিয়ে নিলেন, এটা একটা পাথ, আপনার দেখেন এখানে এই পাথে ড্রয়িং আসছে, নতুন করে আসছে, ঠিক না? তো এভাবে আপনি একাধিক পাথ ড্রয়িং করতে পারেন, যখন যেটা সিলেক্ট করবেন ওইটাই আপনাকে দেখাবে। এভাবে আমরা 10টা 20টা পাথ ড্রয়িং করে রাখতে পারি, বিভিন্ন শেপ। এই শেপগুলোতে আপনি ফিল করলে আমরা দেখছি যে যদি আপনি এই শেপ ফিল করেন তাহলে শেপটা কিন্তু আলগা থেকে যায়, ফিলটা আপনার সেপারেট হয়ে আসবে। তো এক্ষেত্রে যেটা আপনাদের মাথায় রাখতে হবে ফিল করার সময়, নিউ লেয়ার যদি আপনি না নেন তাহলে আপনি এটা ফিল করলে ব্যাকগ্রাউন্ডের মধ্যে থেকে যাবে, আর ব্যাকগ্রাউন্ডে থাকলে কি হবে, আপনার এটা মুভ করতে পারবেন না। বুঝতে পারছেন? জি স্যার। জি এবার আপনার নিজে নিজে এক্সপেরিমেন্ট করতে হবে, এক্সপেরিমেন্ট না করলে আপনি ওইটা আপনার আয়ত্তে আসবে না। আপনি তো আমি করছি দেখছেন, কিন্তু আপনি যখন করতে যাবেন বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করবেন, ওইটা আপনাকে সময় দিয়ে কেন হয় না, তে কীভাবে হয়তো আপনি একটু ভিডিও প্রয়োজনে ক্লাসে দেখলেন, কিছুক্ষণ এক্সপেরিমেন্ট করতে হবে আপনাকে, এটা দিলে কি হয়, কন্ট্রোল ধরলে কি হয়, অল্টার ধরলে কি হয়, শিফট ধরলে কি হয়, আগেই আপনাকে মুখস্থ করে রাখতে হবে না। আপনি প্র্যাকটিক্যাল কাজ করার সময় ওইগুলো প্রয়োগ করেন। যেভাবে আমরা একটা রুমে যখন যাই, অপরিচিত রুমে যাওয়ার পরে যদি আমরা চাই লাইট জ্বালাইতে, এখানে যদি 10টা সুইচ থাকে, আমরা তো একটা একটা করে চেক করি না, ঠিক না, কোনটা দিয়ে লাইট জ্বলে, এভাবেই তো আমরা দেখি। অনেকটা এইভাবে কোনটা দিয়ে আমার অল্টার এই কার্ভ হবে, আপনি অল্টার একবার ধরে দেখেন, কন্ট্রোল একবার ধরে দেখেন, শিফট ধরে দেখেন, এইভাবে নিজের সাথে নিজে একটা বোঝাপড়া করেন যে কোনটা দিয়ে কি হয়। বুঝতে পারছেন? এটা লিখে মুখস্থ করে কোনো লাভ হবে না এবং প্রয়োজনও নাই, এটা আপনাকে দেখতে হবে প্র্যাকটিক্যালি, ঠিক আছে? আর আপনি যদি চান ফটোশপের কমান্ড দেখতে, শত কমান্ড আপনি সার্চ দিলেই পেয়ে যাবেন। ফটোশপ 19cc কিবোর্ড কমান্ড লিখে সার্চ দেন, দেখবেন শত কমান্ড চলে আসবে। ওই কমান্ড এসে তো আপনার কোনো লাভ নেই, আপনি যদি আয়ত্তে নিয়ে না আসতে পারেন, আপনি কাজের সময় যদি ওইটার প্রয়োগ করতে না পারেন, তাহলে এটা লিখে রেখে কোনো লাভ আছে? না স্যার। এই জন্য ওইটা আপনার লেখার কথা চিন্তা করবেন, আপনি চিন্তা করবেন হাতে চলে আসার কথা। লেখা আছে, আপনি লিখবেন কেন? হাজার জায়গায় লেখা আছে। প্রোগ্রামের মধ্যে ম্যাক্সিমাম কমান্ড লেখা থাকে, প্রোগ্রামের মধ্যে দেখেন আপনি কত কমান্ড লেখা আছে, আপনি একটু খেয়াল করলেই বুঝবেন। এটা আপনি লিখতে হবে কেন? আপনার লেখার প্রয়োজন নাই, যে কোনো জায়গায় যান কিবোর্ড কমান্ড অ্যাভেলেবেল, কিবোর্ড কমান্ড, ঠিক না? জি স্যার। জি স্যার। আপনাকে প্রয়োগ শিখতে হবে, প্রয়োগ করবেন, আপনি হাতে নিয়ে আসবেন, তখন আপনার কাজের মধ্যে গতি আসবে। ঠিক আছে। তো যাই হোক, আমরা আজকে সংক্ষেপে আমরা শেষ করে দেবো, আমাদের ক্লাস টাইম যে হয়ে যাচ্ছে। আমরা এরপরে যাই শেপের মধ্যে। শেপ কি? শেপটা যদি আমরা দেখি, আমি ব্যাকগ্রাউন্ড থেকেই আসি, আপনি শেপের মধ্যে যান, এটাও অনেকটা পাতের মতোই, কিন্তু ওইটা কি আপনি নিজে নিজে করবেন না, এখানে শেপ দেওয়া আছে, আপনি শেপটা দিয়ে দিলেন এখানে। বুঝতে পারছেন? এটা শেপ ড্রয়িং করলেন। তো ড্রয়িংটা আসলে আমরা এরকম করি না, ড্রয়িং করি আমরা কীভাবে দেখেন, আপনি যখন কোনো শেপ ড্রয়িং করবেন সেটা অটোমেটিকলি একটা লেয়ার তৈরি হবে। শেপ ড্রয়িং করার নিয়ম হচ্ছে, এখান থেকে আপনি শেপের স্টাইলটা নেবেন, নিয়ে পেজের মধ্যে একটা ক্লিক করবেন, করলে আপনার যে টুলস আপনি সিলেক্ট করছেন ওইটার যে নাম আছে এটা এখানে দেখাবে, রাউন্ডেড রেক্টেঙ্গুল। জি আপনি যদি এই রেক্টেঙ্গুলে ক্লিক করেন, জাস্ট রেক্টেঙ্গুল, ক্রিয়েট রেক্টেঙ্গুল আসছে।
আপনি যদি এটা দেখাইছেন স্যার গত ক্লাসে। ও তাহলে এগুলো আমরা দেখে নিছি না, শুধু পাতটা বাকি ছিল। জি ও আচ্ছা, তাইলে তো আমাদের মোটামুটি পাতের আর আমাদের মোটামুটি শেষ। তাইলে কি হয়, আমাদের টুলসগুলার আর তেমন ব্যবহার নাই। আর যেটা হচ্ছে হ্যান্ড টুল কিংবা ম্যাগনিফাই টুল, এগুলো আপনারা বুঝেন, এটা নিয়ে কথা বলার প্রয়োজন নাই। তো পাতের বিষয়গুলো আপনারা একটু কাজ করবেন, আপনারা প্রত্যেকে একটা ছবিকে পাত করে কেটে সেভ করে রাখবেন। আগামী ক্লাসে আমরা দেখবো যে আপনি কি করতে পারলেন। স্যার এটা ভালোই সুবিধা ছবিকে- কি স্যার? হ্যালো, জি স্যার, পাত করে কেটার সুবিধা কি? আমি একটা ছবিকে selection পাত করে click কেটে আপনি কিন্তু মানে পিএইচডিতে সেভ করে রাখবেন, যাতে আপনার পাতটা আমরা দেখতে পারি। বুঝতে পারছেন? ওকে জি স্যার। হ্যাঁ, আপনি পাতটাকে যাতে আমরা এডিট করতে পারি চাইলে, এই জন্য আপনি কি করবেন, এভাবে সেভ করে রাখবেন। ওকে বুঝছেন? জি স্যার। কারণ এই পাতের মধ্যে অনেক স্যার, কাজ আমার আমরা- প্রোফাইল পিকচারটা আমি নিজে পাস করছি, দেখতে পারেন এখন। সমস্যা না, আমরা নেক্সট ক্লাসে দেখব। তো তাইলে আমাদের টুলসের ব্যবহার শেষ নাকি? হ্যালো, এটার মধ্যে আমরা ধরে নিচ্ছি মোটামুটি আমরা দেখে নিচ্ছি সব। তো স্যার হ্যাঁ, তো এটা দেখে নিলে আমাদের আগামী ক্লাসের টপিকস হচ্ছে কি দেখেন। আগামী ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা টানা কয়েকটা ক্লাসে প্রেজেন্টেশন করব আপনাদের মাধ্যমে। এটা তো আমরা বলছি নাকি? জি তো আগামীকালকে আমরা একজনকে সিলেক্ট করে নেই, কে প্রেজেন্ট করবেন আগামীকালকে? রেজাউল করিম নাকি মামুনুর রশিদ মামুন? আপনার একজন কার কম্পিউটার অ্যাভেলেবল ইন্টারনেট জি, সহ স্যার। আছে? রেজাউল করিমের কি অবস্থা, কম্পিউটারে কি ইন্টারনেট কানেকশন আছে? আমার ইন্টারনেট জন্য সমস্যা হলো যে আমার বিদ্যালয়ে যায়, তাহলে স্যার, হ্যাঁ স্যার, আমি ম্যানেজ করতে পারবো স্যার। না কানেকশন থাকতে স্যার, হ্যাঁ, কানেকশন যদি থাকে মোবাইল দিয়ে তাহলে কানেক্ট করি স্যার, এটাই মানে কখন ডিসকানেক্ট হয়ে যায়। এই যে আজকে স্যার আমি একবার ইচ্ছে করে লেফট মারি নাই স্যার, ও মাঝে মধ্যে নেট ডিসকানেক্ট হয়ে লেফট হয়ে গেছিল স্যার, বুঝতে পারছি। এটাই। আপনি কি ওয়াইফাই দিয়ে ঢুকেন নাকি মোবাইল ডাটা দিয়ে? মোবাইল ডেটা স্যার। মোবাইল ডাটা হলে তো আপনার জন্য একটু টাফ হয়ে যাবে। আপনি কি বাড়িতে থেকে ক্লাস করেন নাকি সিলেটে আছেন? কোনো কারণে লেফট হয়েছে, আবার আসবে, কোনো কিছু বলে যাবে। স্যার আসছেন? এটা হ্যাঁ, আছে। হঠাৎ করে কেটে গেছে কি জন্য জানি না। তো যাই হোক, যেটা বলছিলাম আমরা যে আমাদের আগামী ক্লাস থেকে আমরা 4-5টা ক্লাস, হ্যাঁ বলেন। স্যার, রেজাউল করিম ভাই। যে হ্যালো, হ্যালো, শুনতে স্যার। পাচ্ছি। জি স্যার। জি, আমরা যেটা বলছিলাম যে আগামী ক্লাস থেকে আমরা টানা কিছু ক্লাস প্র্যাকটিস করব, এটা তো আমরা বলে দিছি। জি জি স্যার। ঠিক আছে, আপনারা প্রস্তুত নিয়ে আসেন। একজনের কোনো কারণে যদি প্রবলেম হয়ে যায়, যাতে বিকল্প আর একজনে প্রেজেন্টেশন করতে পারেন, আপনারা সবাই মোটামুটি প্রস্তুত থাকবেন। আমরা দেখব ইনস্ট্যান্ট একজনকে দিলাম দায়িত্ব, দেখা গেল তার নেটে সমস্যা, কথা শোনা যায় না, তাহলে তো আমরা তার কাছে থাকবো না, আমরা অন্যজনের কাছে চলে আসবো, ঠিক না? জি স্যার। তো আমরা কিন্তু স্যার, রেক্টেং, আগামী ক্লাস স্যার হ্যাঁ বলেন। কোন বিষয়ের উপরে আগামী presentation ক্লাস হবে নাকি হবে A to Z? এরকম, আগামী ক্লাসটা হবে কিভাবে আমি একটু দেখাই। আগামী ক্লাসটা হবে এরকম যে আপনি প্রথমে আসবেন, আপনার একটা ছবির মধ্যে আসবেন, এসে জি এই টুলের ব্যবহার আপনি দেখাবেন। লেয়ার তৈরি করা, আচ্ছা, এরকম টুলসের ব্যবহার দেখতে চাইবেন হ্যাঁ, স্যার, টুলসের ব্যবহার দেখতে চাইবেন। এটাই। আর আপনি লেয়ার তো তৈরি করতে পারেন সবাই, ঠিক না? লেয়ারের মধ্যে তো সমস্যা নাই।
জি স্যার। না স্যার, এগুলো তো প্রথমেই দেখানো হয়েছে। যাই হোক, তাই আমরা টুলসের পরিচয়গুলো তো আপনি প্রথমে যাবেন, এটার মধ্যে গিয়ে মনে করেন একটা ছবি কাটলেন, কেটে কপি পেস্ট করে দেখাইলেন আমাদের যে এটা হচ্ছে একটা ছবিকে রেক্টেঙ্গুলারলি কেটে ফেলার জন্য, ঠিক আছে। তারপরে আমরা দেখলাম যে এটার মধ্যে যদি আপনি ফেদার দিতে চান, তাহলে এটা দেওয়ার সময় আপনি এখানে গিয়ে ফেদার দিলেন, মনে করেন 20 দিয়ে যদি আপনি ড্রয়িং করেন তাহলে কি হয়। জি স্যার, বুঝতে পারছি। পার্থক্যটা আপনি দেখাইলেন ফেদারের আর ওইটা পার্থক্য, রাউন্ডেডে দেখাইলেন যে রাউন্ড করলে কি হবে। তারপরে আপনি চলে গেলেন মনে করেন এই ওইখানে যে আরও 2টা টুল আছে। এরপরে সিলেকশনের বিষয়ে আপনি দেখলেন যে অল্টারে ধরে করলে আমার মাইনাস হবে, শিফটে ধরলে আমার প্লাস হবে। এই বিষয়গুলো আপনি মানে দেখাইলেন নাকি সিলেকশনের বিষয়ের উপরে আপনি কিছুক্ষণ দেখাইলেন, কিংবা এগুলার টুকটাক কাজ। সিলেকশনের পরে আপনি এই 2টা দেখলেন, দেখার পরে আপনি গেলেন এগুলার মধ্যে পলিগনাল লেসার টুলের স্পেশালিটি কী এটা দেখাইলেন। তারপরে আপনি মার্কিউ লেসার টুল দেখাইলেন। এইভাবে আপনি প্রত্যেকটা টুলসের ব্যবহার ফার্স্ট টু লাস্ট আপনি এতটুকু পর্যন্ত দেখাবেন। সবাই আলোচনায় থাকবে, আপনার সাথে কথা বলবে যে এটা আপনি দেখান নাই, ওইটা বাদ দিয়ে দিয়েছেন, তো ফেদার দিয়ে একবার দেখেন, ফেদার না দিয়ে দেখেন। এইভাবে সবাই আপনার সাথে জয়েন হবে, আমিও জয়েন হব। আমরা মিনিমাম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত এইগুলা করব। মানে প্রত্যেকে তার স্ক্রিনটা আমাদের দেখাবে করার সময়, তার স্ক্রিনের প্লেটগুলোকে ঠিকমতো সেটিং করা আছে কিনা এটা আমরা দেখব। তারপরে আদার অনেক বিষয় আছে, কোন প্র্যাকটিসের সময় কোন ধরনের পিকচার থাকতে হবে এটাও আমরা দেখব। মানে আপনার প্র্যাকটিসটা আমরা দেখা মানে কি হচ্ছে, প্র্যাকটিসে আপনি কি কি সমস্যার মধ্যে পড়েন ওইটা আমরা সলভ করে দেওয়া, স্যার বুঝতে পারছি। সেটাই। স্যার স্যার এর আগে আর কয়টা কাজ হবে স্যার? আমরা ছুটির ব্যাপারটা এখনও আমাদের কাছে আসে নাই, সার্কুলার কিছু বলে নাই ওরা ঢাকা থেকে। সম্ভবত 2-1 দিনের মধ্যে আমরা জেনে যাব কবে থেকে বন্ধ হবে এটা। আচ্ছা স্যার। জি স্যার, ওকে। আর এখানে আরেকটা বিষয় আছে, আমি রেকর্ডিং